আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি আপনারা সব ভালো আছেন। শুনুন শিশু শিফার মুখ থেকে আজকে কিভাবে তাকে অপহরণ করা হচ্ছিল, পরবর্তীতে আল্লাহর রহমতে কিভাবে সে ফিরিয়া নিজ ঘরে আবার আসলো। তোমার নাম কিতা? শিফা। তোমার বয়স কত? 10। আব্বুর নাম কিতা? আব্দুল মুতলিব। গ্রামের নাম কিতা? আকুনি। থানা? কানাইঘাট। জেলা? সিলেট। কোন প্রতিষ্ঠানে পড়ো? কাসপাড়ি ট্যালেন্ট কিন্ডারগার্টেন। কাসপাড়ি ট্যালেন্ট। আচ্ছা, আজকে যে সময় তুমি স্কুল থেকে বাড়িতে এলে তোমার সাথে কিতা ঘটনা ঘটছে কোসেন? আমি 2টার সময় একটু বড় করে হোক। 2টার সময় স্কুল থেকে ফিরে আসি। আইয়া দেখি খালা বেটা একজন আড়ি একটা লইয়া আর বস্তা একটা লইয়া অন্য বাইরেছেন। আমার দিশা দানো কিতা করছে তাই পরে আমার মুখ ওলা চাপ মারি দিয়া তাই দানোর মাঝখানো লইয়া আইসেন। তারপরে আমার টিস্যু একটা বার করিয়া কিতা ফিটাচ্ছে না, শরীরও জিং জিং করছে। একটু বড় করে হোক না। শরীরও জিং জিং করার পরে আমি পাশের বাড়ির একটা ডাক দেওয়ার পরে দিদান হয়তো আমার মুখও তাই চাপ মারিয়া ধরছেন। ধরার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আগুনের ফুলও আইয়া আমার একটা হুশ আইসে। আইয়া দিকে তোমার এই থেকে দানো মানে রাস্তা বা লইয়া গেছেন নি? জি না, দানোর মাঝখানে দিয়ে লইয়া গিয়া কই উঠছেন? রাস্তা বাই উঠছেন। তারপরে আচ্ছা, রাস্তা বাই উঠা পরে মানুষ আসলো। মানুষ আসার পরে তোমারই বুকে তান কোনো আমার বাতি যে আমি সীমার বাজার লইয়া যাই ডাক্তার। তার বাদে তারা আর কিছু মাতিছে না, তাই বা লইয়া যায় বাদে। তুমি মানে এখানে বুঝছো নি তানরে যে জিকার অপহরণকারীরে যে জিকাইরা মানুষে যে এগুলো লইয়া কই যাও, এটা তুমি আটিয়া যাইরা না কিলা যাইরা বিচারা আমার কুলে লইয়া যাইরা। কুলে লইয়া যাইরা। আচ্ছা, ওটা আমি তারা জিকাইরা যে এগুলো কই লইয়া যাও তোমার কিতা কইছেন? তারা কইছেন এগুলো সীমার বাজার টাইম করা, এগুলো সীমার বাজার লইয়া যায় আর তোরা অসুস্থ তাই সীমার বাজার ডাক্তার দেখাইতা। যে বিছানায় তোমার নিচে দেখতে কিলান বয়স্ক মানুষ না জোয়ান? যে বয়স কম আর কি লম্বা আছে। তার খালা শিক্ষিকা দেখতে ডর করে। চেরা খালা? জি। আতো বা তার লগে কিছু আসিল নি? জি, লগে আরি একটা আসলো আর বস্তা একটা লাঠি। বস্তা একটা আরি একটা লাঠি। আচ্ছা, পরে তারা যে সময় জিকাইলা তারা যে এই বাচ্চারা লইয়া কই জিতা কিতা কইছে? তার বলেন সীমার বাজার যাইতাম ডাক্তার দেখাতে। আচ্ছা, পরে আরো কিছু সামনে যাওয়ার পরে এটা যে মানুষে তার বেটা জিকাইরা যে বিছানায় তোমারে অপহরণ করে লইয়া যার কুল্লো করি এর তুমি এগুলা বুঝরাইনি? জি বুঝি। তো তুমি এটা মাতলাই না বলে আমারে লইয়া যাইরা? তাই জন্য তাকতে না আমারে কইছেন আমি মাতলে তাই না আমারে মারবা। মানে আগে কইছেন? জি। ওই হিসাবে তুমি মারছো না? আচ্ছা, পরে তোরা সীমার বাজার না আনছি না পরে আমার টিচার ওখানে দেখে করে এগুলো কেন লইয়া যাস তার কোনো আমার বঞ্জি তোরা অসুস্থ পড়ছে তাই সীমার বাজার ডাক্তার বঞ্জি না বাগনি তার কসম বলে এইগো আমার আমি তাইরে কোচিং করি তুমি বাড়িতে আসটা মাতো ওখানে তাই তো কোনো ইও নাই, তাই মামুর ঘরে বনি তখন তা নাই আচ্ছা, তারপরে তাই কইছেন না আমি অসুস্থ মানুষ কোনটা মারতে পারতাম না, তারপরে ওরে বাটপালা তাহলে ফালাইয়া দাও জ্ঞান নাইলে আমি বড় করে আওয়াজ দিব। তারপরে মানুষ আইবা বাদে তাই ফালাই আমার তৈয়া গেছেন কি বাদে তাই গরনি আমার ফানে খাওয়াইয়া করে তোমার কিতা হয়েছে আমার আরে খুলিয়া বললো। বাদে আমি বললাম আমার ওলা তারা ও যখন করছেন আমার ওটাকে আনিয়া তারপরে সীমার বাজার তুমি দেখা পড়ে তাই নামটা ছাড়ছে না নাইলে আমার তার বাড়ি কেন যে তোমার টিচার তার বাড়ি কোন গ্রাম? তাই বাড়ি সীমার বাজার। নাম কিতা? তাইনোর নাম জানো নি? আচ্ছা, কোনো বাসা নি না বাড়ি থান? তাইনোর বাড়ি। পরে তার বাড়ি তোমার লইয়া গেছেন? জি। গিয়া ফানে খাওয়াইয়া তাঙ্করা তুমি আমরারে বলো তোমার কি? আচ্ছা, উপরে তুমি কইছো? জি। বাদে তাই আমার বাড়ি টানিয়া দিছো বলেন তুমি বাড়ি যাও কি? বাড়ি টানিয়া দিয়া তাই মুরা বাইছে। পরে আমি আইয়া আমার চাচি বাজারে লইয়া গেছেন কইছেন বলে তোরা ডাক্তার দেখাইও। বাদে তাই ডাক্তার দেখাইছেন বাদে তাই কইছেন কিছু তাই শরীর লাল হয়ে গেছে এলার্জিও কিছু ইয়ে করে। তারপরে ডাক্তার দেখাতে আইয়া আমার কিছু শরীর আর তোমার যে নিছে তোমার আম্মা একটু আগে কইলা যে মারছে নি শরীর? জি মারছে। কোন জায়গা দেখিছে একটু? ও তাত মারছে। কিটা দি মারছে? লাঠি দিয়ে। বড় করে না ছোট করে মারছে? বড় করে মারছে। আচ্ছা, তো এখন বর্তমানে তোমার শরীরে কিছু করেননি? জি না। দর্শক, আপনারা সবাই শিফার নিজ মুখ থেকে বিস্তারিত ঘটনাটা শুনলা। ঘটনাটি হচ্ছে কানাইঘাট থানার 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের 2 নং ওয়ার্ড আকুনি গ্রামর শিফা বেগম, তার বাবার নাম হচ্ছে আব্দুল মুতলিব, সৌদি প্রবাসী। আজকে ঘটনাটি ঘটছে আজকে রোজ আপনার রবিবার অনুমান 2টার সময়। পুরীটা স্কুল থেকে আসার পরে আপনারা তো বাদবাকি সবটাও শিশুর মুখ থেকে শুনছেন।
এত সময় আসলে বড় দুঃখজনক বিষয়টা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া এবং মায়া, তাই মা বাবার দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় আবারও তারা গুলো ফিরিয়ে আইছে। আপনারা সবাই যার যার জায়গা থাকি, আমরা এলাকা তখন জলসার মৌসুম, ওয়াজ মাহফিল চলের, প্রত্যেকে যার যারই বাচ্চান্তরে হেফাজতে রাখবা এবং আপনার খুব সতর্কতার সহিত চলবা, বাচ্চান্তরে নিজের নাগারের ভিতরে রাখার চেষ্টা করবা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবরে সতর্কতামূলক সবে জানার লাগি বা দেখার লাগে, এই বিষয়টা অবগত হওয়ার লাগে প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।